হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল থেকে দেখতে পাচ্ছ বিছানা তোলা হয়নি, কিচ্ছু হয়নি। কাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, সেজন্য পুরো বেলা অবধি আজ ঘুমিয়েছি। 8:15-20 বেজে গেছে ঘুম থেকে উঠতে আজকে, সেজন্য সমস্ত কাজ পড়ে আছে। আর এদিকে দেখো ঘড়ির কাঁটায় 9টা, মানে 9:30 পেরিয়ে যাচ্ছে। 9:35 হয়নি, তবে 9:30 মানে 35 হতে চলেছে। তো আজ হচ্ছে শুক্রবার, আর কাল আর পরশু মানে বুধ বৃহস্পতি দুদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। তো আজ হচ্ছে শুক্রবার, এখন সকাল 9:30 বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর এদিকে তোমাদের দাদাভাই ছেলে মেয়েকে পড়াচ্ছে, মানে মেয়ে পাশে বসে আছে, মেয়েকে পড়াচ্ছে না, একটা খাতা পেন দিয়েছে, জাস্ট আঁকি উকি কাটছে ও থাক। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আমি পুরো মেঘে অন্ধকার করে এসছে, নিচেতে যেও কিছু লাভ নেই। আমি বিছানা তুলবো, এখন তুলে সোজা নিচে যাব। তো চলো আমি এখন বিছানা তুলে নিই, তুলে নিয়ে সোজা নিচে যাব, তারপরে গিয়ে রান্নাবান্না করব। আবার সকালে খাবার আছে, সবই বাকি। তো চলো আগে বিছানা তুলে নিই। আচ্ছা দাঁড়া, তার আগে তোমাদেরকে আকাশটা দেখায়, কি ওয়েদারটা কেমন হয়ে আছে। দেখো মেঘটার অবস্থা দেখো, এদিকে অলরেডি বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। চলো জানলা বন্ধ করে দিই, তোরা ওর দা ভাই পড়ুক, আমরা নিচে যাই। আমি করবই না। চলো দা ভাই এরা পড়ুক, আমরা নিচে চলে যাই। চলো নিচে যাই, নিচে যাই, রান্না করবো আমরা। হ্যাঁ, এত ডিস্টার্ব করছে মেয়েটা, না পড়তে দিচ্ছে, চলে যাচ্ছে। পাখা নাও, কোলে 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 পড়ো, বলতে পারছো না, কোলে নাও, কোলে কোলে। চলো নিচে যাই। নিচে এসে আনাজ কেটে নিয়েছি, আর সকালে এখন খাওয়া হয়নি, কারণ যেহেতু ছেলে পড়ছে এখনও নামেনি, পড়ে নামলে তারপরে খাওয়া দাওয়া হবে। তো ততক্ষণে ভাবলাম যে কেন সময় নষ্ট করবো, আনাজগুলো কেটে নিই। তো কী কী আনাজ কেটেছি দেখাই তোমাদের। তারা এদিকে গোল গোল চাকা চাকা করে আলু কেটে রেখেছি, আলু ভাজা হবে। আর কচু, আলু, বেগুন আর ঝিঙে দিয়ে পুঁই শাক দিয়ে একটা ঘন্ট হবে। আর এদিকে যে অল্প একটু চিকেন আছে, 500 গ্রাম মতো। এটা চিকেনটা একটু কষা কষা জুস মতো করব। তো চিকেনের এই যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এদিকে মশলাও করে নিয়েছি। আর এটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য করেছি। আর এদিকে মা আগেই ভাত করে নিয়েছে এই যে। তো চলো রান্না বান্না শুরু করে দিই, তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এদিকে মেয়ে আছে ওর ঠাম্মির কাছে, বেড়াতে যাচ্ছে। চলে আর বলে দিই তোমাদেরকে, আজকে কিন্তু আমি ভাবছি, মানে ভেবেছি, জানি না কতক্ষণ মানে এটাকে ধরে রাখতে পারবো। তো সামনাসামনি মানে যা কথা বলবো সামনাসামনি বলবো, যা দেখাবো একদম সব কিছু মানে কথা বলে তোমাদেরকে শেয়ার করবো। মানে কোনোরকম কোনো ভয়েস দেবো না, দেখি চেষ্টা করে কতদূর পারি। তো চলো, এদিকে আমার এই যে আলু ভাজা হয়ে গেছে, আর ধরো ব্যাক ক্যামেরায় দেখো, আলু ভাজা হয়ে গেছে। আর এটাই আলুটা ভেজেছি, সেই তেলটা আছে, এটাতেই চিকেনটা বসিয়ে দেবো। আর এদিকে শাক বসিয়ে দিয়েছি। আর এই সময় মেয়েকে নিয়ে গেল ও ঠাম্মি বের করতে, একটু বাইরেতেই আছে, তবু মানে সুবিধা হলো আমার কাজে, না হলে রান্না করতে করতে আমি চলে আসি, তোমরা তো জানো। তো এই সুযোগে আমি ঝটফট করে রান্নাটাকে ছেড়ে নিই, তাহলে সুবিধা হবে। খাওয়াটা না একটু পরে হলে হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু রান্নাটা শেষ করতে হবে আগে আমাকে। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি। আমি রান্না করছি আর তুমি এসে গেছো। দাভাই কি করছে ওপরে? সবাই পটি করতে গেছে। পটি করতে গেছে, আচ্ছা। তো তুমি কি করছো এখানে, আমার কাছে কেন এসেছো এখানে? আমি তো রান্না করছি। হ্যাঁ, কেন না? কোথায় যাবো? এখানে। ওখানে কোথায় কেন না তুমি? যাবো তো, রান্না কেন করতে। না তুমি?
এদিকে দেখো আমার চিকেন কষা হচ্ছে, এদিকে দেখো, দেখেছো চিকেন কষা হচ্ছে। কে মাংস খাবে? আমি ঠ্যাং খাবো। ঠ্যাং খাবে? তুমি মাংস খাবে না? চলো, তুমি মাংস খেতে ভালোবাসো? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। কোথায় যাবি, কোথায় যাবি বল? ঘরে? আচ্ছা চল। না না, ওখানে খুবই ওপরে কি করতে যাব? বাবিন সব মা আছে। বাবিন সব মা আছে কি কথা? বাবিন না দা ভাই? কত দুষ্টু দেখেছো, দা ভাইকে বলে বাবিন, নাম ধরে ডাকছে। চলো চলো দাবার কাছে নিয়ে আসি। তুমি বসবে এখানে একটু, তারপরে আমি রান্নাটা করে নিয়ে তোমাকে নেবো। তো চলো। না 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 না, বোনকে দেখবি এখানে, পড়াশোনা তুই কর। পাপা কোথায়, বাথরুমে গেছে? তো আসুক, বোনকে দেখবি, আমি নিচে যাচ্ছি। তো ছেলের কাছে ও বোনকে দিয়ে এলাম, ওরা এখানে থাকুক, আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শেষ করি আগে। কি খাচ্ছ তুমি? মাংস? ভালো, মাংসটা খেতে ভালো। ঠ্যাং খাচ্ছ? তুমি ঠ্যাং খাচ্ছ? এ বাবা, মুখ টুক কি করছে? তো ফাইনালি রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই। এই যে চিকেন কষা, এদিকে শাকের ঘন্ট আর আলু ভাজা। তো চলো পরে আসছি, আবার স্নান টান করে নিই, করে নিয়ে আর রান্নাঘর পরিষ্কার করে নিই। এই যে গ্যাস টাস কিচ্ছু মোছা হয়নি, করে নিয়ে পরে আসছি। এখন বিকালবেলায়, দুপুরের পর আমি কোনো রকম ভিডিও করিনি, মানে স্নান টান করে পুজো করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে নিজেরাও খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। আর এখন পুরো 4টে বাজছে, 4টের সময় রেডি হয়ে সোজা এসেছি ছাদে। ছাদে এসেছি, কিছু জামা কাপড় আছে ওগুলোকে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে যেয়ে আরামবাগে যাব, কেননা একটা দরকারি জিনিস কেনার আছে। আর অনেক দিন ধরেই এই জিনিসটার খুব প্রয়োজন ছিল আমার, তো এখন সেটাই কিনতে যাব বলে রেডি হয়েছি। এই যে জামা কাপড় তোলা হয়ে গেছে, তো চলো একেবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা বুঝতেই পেরে গেছো যে ফার্নিচারের দোকানে এসেছি। হ্যাঁ, এবার বলেই দিই কি কিনতে এসেছি। একটা ওয়ার্ডরোব নেব, কেননা আলমারিতে একটুও জায়গা নেই, নিচে শোকেস আলমারিতেও জায়গা নেই। আর আমার ছেলের ঘরে ওয়ার্ডরোবটাও পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে, তো জামা কাপড় রাখার এখন একটু অসুবিধাই হচ্ছে। তো এদিকে বক্স কাটের ভেতরে যে ওয়ার্ডরোব করা আছে বড় বড়, তো ওর মধ্যে তো শীতের সমস্ত কিছু জিনিসপত্র আছে, সোয়েটার, চাদর, তারপরে ব্ল্যাঙ্কেট, লেপ, এসব তো আছে, তো জায়গা সেরকম নেই। আর আমার বড় আলমারির মধ্যে তো সেরকম কোনো জায়গাই নেই, কারণ আমার জামা কাপড়েই ভর্তি হয়ে গেছে, জামার থেকেও বেশি শাড়ি আছে। তো যাই হোক, ওখানে সেরকম কোনো জায়গাই নেই, সমস্ত জিনিসপত্র আমার ভর্তি হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর মেয়ে জামা কাপড় রাখার একটু অসুবিধাই হচ্ছিল, তো সেই জন্য একটা ওয়ার্ডরোব কিনতে চলে এসেছি। আর ওয়ার্ডরোবই কিনবো, কেননা বড় আলমারি রাখার মতো আমাদের রুমে কোনো প্লেস নেই, তো সেই জন্য ওয়ার্ডরোবই কিনতে এসেছি। আর তোমাদেরকে বললাম যে আমি আজ কোনো ভিডিওতে ভয়েস দেবো না, আমি একদম সমস্তটা র ভিডিও ছাড়বো, কিন্তু হলো না, লাস্ট পর্যন্ত আমাকে ভিডিওতে ভয়েস দিতেই হলো, তো কী আর করা যাবে। আর আমরা নিচে কিছু ফার্নিচার দেখেছি, এগুলো সব আছে বড় বড় আলমারি, শোকেস আলমারি, তারপরে স্টিলের খাট, এসব আছে। তো এখন সেজন্য যাচ্ছি ওপরে, আর ওপরে যাচ্ছি কারেন্টটা অফ হয়ে গেল, সেজন্য ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বেলেই ওপরে যাচ্ছি। আর এইগুলো সমস্ত ওয়ার্ডরোব, আর এটা হচ্ছে প্লাইয়ের ওয়ার্ডরোব, আর ভেতরেও সমস্তটাই প্লাইয়ের ওয়ার্ডরোবই দেখাচ্ছে। তো প্লাইগুলো বেশি দিন যাবে না বলে একটা স্টিলেরই ওয়ার্ডরোব নিয়েছি, ওয়ার্ডরোব কাম আলমারি বলতে পারো। চারটে থাক, আর এইটা ওটা 3টে না?
একটু হাইটে ছোট। একটু হাইটটা ছোট, হাইটটা যেটা আছে এটার হাইট এইখানে 4 ফুট হাইট আছে, ওরও 4 ফুট এরও 4 ফুট, দুটো 4 ফুট আছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা আছে ওয়াল সিস্টেম আছে, ভেতরে একটা সেল, ধরুন এখানে একটা সেল আছে, একটা সেল, এখানে একটা সেল আপনাকে ধরে নিতে হবে, ঠিক আছে? ওয়াল সিস্টেমের গোল ওয়াল সিস্টেম আছে, একটা সেল আপনাকে ধরে নিতে হবে। দুটো হলো এখানে 3 চারটে এর মধ্যেও আছে। এই হাইটটা আর এই হাইটটা একই? হ্যাঁ, কি তো 4 ফুট হাইট, ওই 4 ফুট। তো আমাদের ফার্নিচার নেওয়া হয়ে গেছে। ওই যে এদিকের ওই লাল লাল মতো ওই কালারটা, এটা কী কালার আমি জানি না, মানে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তো ওই কালারটাই নিয়েছি। আর প্লাইবোর্ডের ওয়ার্ড্রপ নিলাম না, কেননা বেশি দিন ওটা লাস্টিং করবে না, তো সেই জন্য ওটা নিলাম না। তো স্টিল আলমারি কাম ওয়ার্ড্রপ নিয়ে নিয়েছি ওটাই। তো এখন এসেও গেছে আমার বাড়িতে। আর প্লাইবোর্ডের কেন নিলাম না বলো তো, বেশি দিন যাবে না, কারণ ছেলের ঘরে পড়ার টেবিলটা, তারপরে আমার ড্রেসিং টেবিলটা প্লাইয়ের, তো ওইগুলো মানে এই 2-3 বছর মতো হচ্ছে, কিন্তু দেখছি প্লাইগুলো উঠতে শুরু করেছে একটু, মানে কোথাও কিছু ঠোকা হয়ে গেলে না উঠতে শুরু করেছে। তো আমি বুঝে গেছি যে ওটা বেশি দিন যাবে না, তো আমি স্টিলের আলমারি কাম ওয়ার্ড্রপ নিয়েছি। এই দেখো ভেতরে একটা লকার আছে, আর এটা মানে 3টে র্যাক আছে। তো এই মাত্র এলাম বাড়ি, আর আলমারিটাও এসে গেছে। তো চলো দেখি আলমারিটা রাখি, আর খুবই হালকা, আমি পারবো সরিয়ে যেতে, বারান্দায় রাখা আছে, আর দেখি গোছাই। চলো এখন আমি জামা কাপড় গোছাচ্ছি, আর কিছু জামা কাপড়, কিছু না, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আমি সমস্তটা এটার মধ্যে রাখছি, আর বললামই তো এটার মধ্যে রাখবো, আর কিছু জামা কাপড় মেয়ের রাখবো। তো এখন আমি সেটাই রাখছি। আর হ্যাঁ, আমার এই ওয়ার্ড্রপ কাম আলমারিটা তোমাদের কেমন লাগলো বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর ওয়ার্ড্রপটা যেহেতু গোছানো হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে চলো বড় আলমারিটাও একেবারে গুছিয়ে নিই, কিছুটা এলোমেলো হয়েছিল। তো ফাইনালি দেখো আমার ওয়ার্ড্রপ গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আর এই যে মাঝের তাকটায় আমি কিছু চুড়িদার রেখেছি। তো আমার ওয়ার্ড্রপ গোছানো কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।